পাকিস্তান এখন পর্যন্ত সুপার 8 থেকে পুরোপুরি বাদ না হলেও এটা অনেকটা নিশ্চিত যে পাকিস্তান সুপার 8 থেকে সেমিফাইনালে যাচ্ছে না, কারণ সেমিফাইনালে যেতে হলে তাদেরকে অনেকটা যদি কিন্তুর মধ্যে যেতে হবে। ইংল্যান্ডের সাথে যে ম্যাচ, এটা ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে ক্রুশাল একটা ম্যাচ। এই ম্যাচে যে তার বিকল্প আর কোনো কিছুই ছিল না, কারণ এই ম্যাচ যদি তারা জিততে পারতো তাহলে তাদের সেমিফাইনাল রাস্তাটা অনেকটা সহজ হয়ে যেত। এটা বলার সুযোগ খুবই কম যে পাকিস্তান খুবই বাজে খেলেছে, কারণ তারা তাদের অবস্থান থেকে পর্যাপ্ত ভালো খেলেছে, কারণ এর থেকেও আমরা বাজে ক্রিকেট খেলতে দেখেছি ইংল্যান্ডকে। বিশেষ করে তারা তাদের ফিল্ডিংয়ে খুবই বাজে, এটা আসলে হয়তো বা প্রত্যাশা ছিল না, এটা হতেই পারে, বাট ব্যাটিংয়ে যে খুব ভালো খেলেছে এটা বলারও অবকাশ থাকে না, কারণ একমাত্র হ্যারি ব্রুকস যিনি একা হাতে পুরো ম্যাচটা বের করতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের পক্ষ থেকে। ইংল্যান্ডে যখন প্রথম দিকে যখন লাগাতার উইকেট যাচ্ছিল তখন হয়তোবা মনে হচ্ছিল যে এই ম্যাচটা হয়তোবা জিততে পারবে না, বাট হ্যারি ব্রুকস তিনি প্রথম থেকে উইকেট যাওয়ার পরও তিনি রানের মোমেন্টামটা সচল রেখেছেন। কখনো মনে হয় নাই যে তাদের পাহাড় সমান রানের প্রয়োজন, যদিও অপর প্রান্তে উইকেট যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত তিনি তার ইনক্রেডিবল ইনিংসের মাধ্যমে ম্যাচটি জিতাতে সক্ষম হয়েছেন। আচ্ছা, এখন বলি এখান থেকে যদি পাকিস্তান যদি সেমিফাইনাল নিশ্চিত করতে হয় তাহলে তাদের সামনে কী ধরনের সমীকরণ রয়েছে। ইংল্যান্ডের আরও একটি ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচ বাধ্যতামূলক ইংল্যান্ডকে জিততেই হবে। এর পাশাপাশি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের দুইজনেরই ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার সাথে, যেখানে পাকিস্তানের শ্রীলঙ্কাকে হারানো কোনো বিকল্প নেই, অবশ্যই পাকিস্তান ম্যাচে একটা জিততে হবে। এর পাশাপাশি নিউজিল্যান্ডকে হারাতে হবে শ্রীলঙ্কায়। এটা কতটুকু সম্ভব সেটা বলা মুশকিল হলো। এটা একটা সহজ মাধ্যম, যে মাধ্যমে হয়তো বা পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতে পারে, বাট এখনও শ্রীলঙ্কার হাতে পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে সেমিফাইনাল নিশ্চিত করা। সামনে যে দুইটি ম্যাচ, সেই দুই ম্যাচ যদি তারা জিততে সক্ষম হয় তাহলে তাদেরও একটা পসিবিলিটি থেকে যাবে যে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য।